হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি হ্যাশপিজার লফট থেকে তাজিন বলছি। চলে আসলাম আমি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে যখন কবুতরের খাবারের টাইমে আমি খাবার দিতে কবুতরকে ছাদে উঠি, আমি তো দরজা জানলা ঘরে সব আটকায় রাখি। এখন তো আস্তে আস্তে ঠান্ডা পড়তেছে, যেহেতু ঠান্ডার সিজন। আমি ঘরে এসে দেখতেছি মায়ের খাঁচায় যে কটা মায়া ছিল সব কটা মায়াই হচ্ছে গিয়ে বাইরে বের হয়ে গেছে। কারণ একটাই, সেটা হচ্ছে যে আমার যেই দরজাটা আছে, খাঁচার যেই দরজা, সেই দরজাটা হালকা ফাঁকা ছিল। ফাঁকা থাকার কারণে সবকটা মায়া ওই ফাঁকার থেকে বের হয়ে সারা ঘরে ঘোরাফেরা করতেছিল। এতে কিন্তু আমার একটা ক্ষতি হয়ে গেল। মায়াগুলা কিন্তু মদ্দাগুলার সাথে অনেক সময় ছিল, এর ফলে কিন্তু মায়াদের একটা জোর নেওয়ার সম্ভাবনা চলে আসবে। এখন এটা কাটায় উঠতে হবে যে করে হোক। এটা কাটায় উঠতে গেলে মায়াদের আমার কালকে গোসল দেওয়াতে হবে, গা ঝরঝরা হয়ে যাবে। এরপরে হচ্ছে গিয়ে মায়ের আবার যাতাই হয়ে যাবে। এখন সেটা কালকে দেওয়াবো গোসল। আমি আগেই বলছি যে আমি কবুতরকে খাবার দিতেই হচ্ছে গিয়ে একবেলা ছাদে উঠি। এখন যে কবুতরগুলো আমার জোরে আছে সেই কবুতরদের জন্য আমি আলাদাভাবে খাবার তৈরি করছি। এখানে হচ্ছে গিয়ে ভুট্টা আছে, এটা হচ্ছে গিয়ে ভাজা ভুট্টা, বুট আর হচ্ছে গিয়ে ছোলা। এই কটা খাবার আমি অ্যাড করার কারণ একটাই, কবুতররা একটু মানে কম খাবারের পিছনে টাইম দিক বা কষ্ট করুক, এরকমই একটা বিষয়। কারণ শুধু ধান দিলে হচ্ছে গিয়ে ধান খেতেই থাকবে, মানে পরিসরটা ওদের অনেক হবে, মানে খাওয়ার টাইমটা হবে হচ্ছে গিয়ে অনেক সময়। কিন্তু এই বড় বড় খাবার যখন আমি দিব কবুতরদের, তখন কিন্তু ওদের খেতে বেশি টাইম লাগবে না, ওদের অল্পতেই হচ্ছে গিয়ে পেটে বড় বড় খাবারগুলো চলে যাবে। এতে বাচ্চা খাওয়াতে সুবিধা হবে। আমি ফার্স্টে বেশি দিচ্ছি না, আমি ফার্স্টে অল্প অল্প করে দিচ্ছি। যখন বাচ্চা ফুটবে, যাদের বাচ্চা ফুটবে তাদের হচ্ছে গিয়ে আমি এর পরিমাণটা বেশি করে দিব, আস্তে আস্তে বাড়াবো। কিন্তু প্রথমে হচ্ছে গিয়ে আমি শুধু শুধু বাড়ায় লাভ নাই। এই যে যে বড় দানাগুলো আমি কবুতরকে খাওয়াচ্ছি, এরা কিন্তু এই দানার পোকা। আমি যখনই কবুতরকে এই খাবারটা দেই, আমি তো ধান আর এই খাবারটা একসাথে মিক্স করে দেই। তো কবুতরগুলো দেখেন প্রত্যেকটা বাটিতে কিন্তু ওই খাবারগুলো নাই, সব ধান পড়ে আছে। এদের হচ্ছে কি আমি খাবারটা দেই, এদেরও দেখতে পারবেন এরাও কিন্তু সর্বপ্রথম ওই খাবারটাই খাবে। যে বড় বড় খাবারগুলো আছে, এই বড় বড় খাবারগুলো কিন্তু এরা আগে আগে খেয়ে নিবে। এদের একটু ড্রপিংটা আমি আপনাদের দেখাই। পাতলা পাতলা ড্রপিং করতেছে, হয়তোবা মায়াটা ডিমে চলে আসছে, এই জন্য হচ্ছে কি মায়াটা এরকম ড্রপিং করতেছে। এখন দেখা যাক মায়াটা যদি 2-1 মধ্যে ডিম পারে তাহলে তো আলহামদুলিল্লাহ। আর এদের হচ্ছে কি আমার বাটির উপরে কাপড় দিয়ে দিতে হবে, ওই কাপড়ের উপরে হচ্ছে কি ডিমে তা দিবে। এদেরও কিন্তু আমি কাপড় দিয়ে দিছি। এখন আমি লফটে কিন্তু এদেরকে নতুন করে আবার পেয়ার করছি, সিরাজি জোড়া পেয়ার করছি অনেকদিন পর। এখন এরাও ডিম বাচ্চা করুক, দেখা যাক মায়াটা ডিম পারে কতদিনে। আর একটা কাজ করছি, এদিকে আমার উত্তরা বাতাস আছে, উত্তর সাইডটা হচ্ছে কি আমার লফটের এদিকে। এখানে যেহেতু জানলা আছে, আমার জানলার নিচে কিন্তু একটা ফাঁকা আছে। আমি যদি একটু জানলা আটকাই দেখতে পারবেন জানলার নিচে একটা ছোট ফাঁকা, এখান থেকে কিন্তু বাতাস আসে। এই বাতাসটাও কিন্তু এখানে আমার লফটের জন্য ক্ষতিকর। এখন আমি টেম্পোরারি ভাবে এখানে এই যে যেই খাবার আনলে আমি এই বস্তাগুলো পাই, এই বস্তাটা হচ্ছে গিয়ে আমি এখানে দিয়ে রাখছি, যার কারণে কিন্তু এখানে যে কবুতরগুলো থাকবে এদের একটু হলেও সেভ হয়ে যাবে ঠান্ডা থেকে। 2-1 মধ্যে এই জায়গাটা আমার পুরোপুরি ভাবে ঠিক করে দিতে হবে, কারণ এতে বেশি দিন কাজ হবে না, 2-1 দিনের ঠেক চলবে। কিন্তু যদি চিন্তা করি বেশি মানে
পুরো শীতটা এটা এভাবে চালাই দিব সম্ভব না, কারণ অনেক ঠান্ডা পড়বে। আর এগুলা হচ্ছে গিয়ে ঠান্ডা বেশি আটকায় না, এগুলো ঠান্ডা পাস হয়। ভিউয়ার্স, আজকের ভিডিও আর বেশি বড় করবো না। আজকের ভিডিও পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।